আচ্ছা, আমি অনেক বিজনেসে ইনভেস্টমেন্ট করছি। এর মধ্যে মানে অনেকে বলেন যে ভাই আপনি তো ইনভেস্টমেন্ট অনেক জায়গা করেন, এখন সেই ক্ষেত্রে আমাদের পার্সপেক্টিভ কী হবে, বা হচ্ছে যদি আমরা ইনভেস্টমেন্ট করলেন বাট আমরা টাকা রিটার্ন না করতে পারলাম বা লস খাইলাম, সেক্ষেত্রে কী হবে? আমি বলবো যে আপনি যদি লস খান, আমি তো এটা দেখতেছি, তদারকি করতেছি, তো যদি লস খান তাহলে যদি ভ্যালিড রিজনে লস খান, ইটস গুড, আমি লসের টাকা হারাবো। বাট যদি আপনি আমার সাথে প্রতারণা করেন তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। এর রিজন হচ্ছে যে আমি একটা একটা এক্সাম্পল দিই। আমি যখন 2022 সালের দিকে আমি একটা সিসি ক্যামেরার দোকান দিয়েছিলাম আমাদের এরিয়াতে, যাতে হচ্ছে যেহেতু পুরো এরিয়াতে ক্যামেরার দোকান ছিল না, তো আমি ওইখানে দোকানটা দিয়েছিলাম। বাট কোভিডের কারণে 2022-এ না, সরি, 2020-এর দিকে দিয়েছিলাম। কোভিডের কারণে আমার পুরা বিজনেস ওটা ডাউন, আমি দোকানই খুলতে পারিনি, তো সেখানে বিজনেস কীভাবে করব। তো যাই হোক, তো পরে যখন আমি চিন্তা করলাম যে না, আমি চাকরির জন্য পড়াশোনা করব, তখন আমাকে বলল যে ভাই, মানে এক ছোট ভাই, সে হচ্ছে মাত্র দোকান দিছে, সে আমাকে প্রত্যেক দিন গুতাইতো যে ভাই আপনি তো দোকান ছেড়ে দিছেন, তো আপনার কাছে যে ক্যামেরাগুলো আছে আমাকে দিয়ে দেন, আমি আমার ইলেকট্রিক্যাল দোকানের সাথে আমি এগুলো সেল করে দিব। মানে হচ্ছে ও হচ্ছে লাইট, ফ্যান, তারপর হচ্ছে মানে ইলেকট্রিক্যাল যে জিনিসগুলো থাকে আর কি, মানে পাঞ্চার, তারপর হচ্ছে শিকল মিকল, মানে যা থাকে আর কি দোকানে, সকেট মকেট এগুলা। তো দোকান দিছে, ভালো কথা। আমি বলছি দেখো ভাই, তুমি মাত্র নতুন বিজনেসে আসছো, তো আমার কাছে এই মুহূর্তে প্রায় 1 লাখ টাকার মতো ক্যামেরা আছে। কারণ ক্যামেরা এমন একটা জিনিস, সিসি ক্যামেরা, যেটা নষ্ট হবে না, এটা তো পচে যাবে না, এটার এক্সপায়ার কোনো ডেটও নাই। তো সেই ক্ষেত্রে আমি যদি এটা পরবর্তীতে আমি এটা সেল করব, যেভাবে পারি আমি করব, ইট ডাজেন্ট ম্যাটার। তো ও আমাকে অনেকবার রিকোয়েস্ট করছে, ভাই আমাকে দেন প্লিজ, আমি ছোট মাত্র দোকানটা শুরু করছি, আপনার ক্যামেরার দোকান দিয়ে আমার এখান থেকে আয় হচ্ছে না, ক্যামেরা দিয়ে আমি বিজনেসটা শুরু করব। তো আমি বললাম ঠিক আছে ভাই, আমি কিন্তু ফার্স্ট চান্স দিব এবং হচ্ছে লাস্ট চান্স, এর মাঝখানে কিন্তু কোনো কিছু হবে না। তো বলছে ভাই ঠিক আছে, কোনো প্রবলেম নাই, আমি করতে পারবো, ডান। আমি তাকে 1 লাখ টাকার ক্যামেরা, সিসি ক্যামেরা দিলাম। আমি বললাম দেখো, আমার তো এখন টাকা পয়সা ওরকম দরকার নাই, তো তুমি যা লাভ করো সেই লাভ থেকে আমাকে ধরো 2,000 টাকা বেশি দিও। সাপোজ তুমি যদি 20,000 টাকার ক্যামেরা সেল করো, আমাকে 2,000 টাকা এক্সট্রা বাড়াই দিও, বাকি তুমি যা সেল করতে পারো। তুমি 25,000 সেল করলা না 30,000 সেল করলা, এটা আমার দেখার বিষয় না, ঠিক আছে? আমার চারটার ক্যামেরার মূল্য 20,000 টাকা, আমি 2,000 টাকা প্রফিট আমাকে দিয়ে তুমি সেল করবা। সে কি করছে, সে প্রথমে ক্যামেরা নিয়েই তার দোকানে ইনটেক ক্যামেরা 4টা লাগাইছে। দোকান হচ্ছে ছোট্ট একটা দোকান, সেই দোকানে সে 4টা ক্যামেরা লাগাইছে। তারপর আমাকে বলতেছে ভাই যদি মনিটর থাকে মনিটর দেন। তাই আমি বলছি আমার তো বাসায় মনিটর নাই, আমার তো ইনটেক মনিটর, একটা ইনটেক মনিটরের দাম হচ্ছে 5 থেকে 5,500 টাকা আমার কেনা। তো ও, আমি গিয়ে দেখি ওই ইনটেক মনিটর ও খুলে লাগাই ফেলছে। তো আমি পরে বলছি তুমি কি আমাকে একবারও জিজ্ঞাসা করছো যে তুমি এই জিনিসগুলা লাগাইলা? ও বললো ভাই কোনো ব্যাপার না, আমার কাছে অর্ডার অলরেডি 2টা চলে আসছে, আমি লাগায় দিয়ে দিব। তা আমি যেহেতু ওইখানে যাই, চাটা খাই, আড্ডা দেই, মানে ওটার পাশেই দোকানটা ছিল, তো আমি ওকে 7 দিন পরে যাই, 14 দিন পরে যাই, ও বলতেছে ভাই বেচা বিক্রি তো নাই, কী করবো? আমি বললাম যারা তোমাকে অর্ডার দিয়েছিল তারা, মানে টোটালি মিথ্যা কথা, ঠিক আছে? মানে ও বলতেছে ভাই তারা তো ক্যান্সেল করছে, তারপর বলতেছে ভাই আমার কাছ থেকে মাল নিয়ে গেছে, আমাকে টাকা দেয় নাই। আমি পরে বলতেছি ভাই এটা আমার তো দেখার বিষয় না, তুমি এই পর্যন্ত আমার ক্যামেরা কয়টা বিক্রি করছো? তখন দেখলাম প্রায় মানে 30,000 টাকার ক্যামেরা ও অলরেডি হয় বিক্রি করছে, দোকানে লাগাইছে, আই ডোন্ট নো, ওইটা ও আমাকে বলে নাই, ব্যাপারটা বুঝছেন? যখন আমি দেখলাম যে ও প্রতারণা করতেছে, আমি বললাম ঠিক আছে, তুমি আমাকে আমার তো 1 লাখ টাকার মাল, তুমি আমাকে যেভাবে হোক 50,000 টাকা আগামী মাসের মধ্যে দিবা। কীভাবে দিবা আই ডোন্ট নো। তো 2 মাস গেছে, ও আমাকে টাকা দেয় নাই, ব্যাপারটা বুঝছেন? তখন আমি বলছি যে ঠিক আছে, তুমি যা বিক্রি করছো সেই টাকা দিবা আর আমার মাল আমাকে ফেরত দিবা, লাস্ট 1 মাস তোমাকে আমি সময় দিলাম। তো ও ওই টাকা তো দেয়ই নাই। ইভেন আমি যখন দোকানে যাই বা ওই দিক দিয়ে যাই, ও তখন করে কি আমাকে দেখে পলায় যায়, ঠিক আছে? আমি খেয়াল করছি। তো আমি খেয়াল করছি, আমার ফ্রেন্ড সার্কেল ছিল, ওরাও খেয়াল করছে। তখন একদিন আমি ঠাস করে দোকানে উপস্থিত হয়ে বলি যে আমার টাকা কোথায়? তো সে ও একই কথা বুজুং বাজুং বুঝাইতেছে। আমি বললাম আর কোনো কথা নাই, তোমার আব্বা আমাকে ডাকো, আমি তাদের সাথে কনসাল্ট করব। তো ও তো ভয় পাইছে যে না, আব্বা আম্মা থাকলে তো ঝামেলা।
পরে আমি বলছি ঠিক আছে তুমি তোমার মাল দেবো না, তাহলে আমি তোমার তোমার সকল দোকানের জিনিস আমি বাজেয়াপ্ত করে নিয়ে যাইতেছি। আমি এর আগে একটা জিডি করে রাখছিলাম ওর নামে যে আমার সাথে প্রতারণা করতেছে, এখন আমি তোমার সব মাল নিয়ে যেতেছি। তুমি যদি আমার বিরুদ্ধে কোনো আইনি স্টেপ নাও, আমি জানি যে ও নিবে না, তারপর আমি সেফ সাইডে থাকার জন্য আমি জিডি করে রাখছিলাম। আমি ওর দোকান থেকে 2 লাখ টাকার মাল আমার বাসায় নিয়ে আসছি এবং এখন ওই মাল আছে। কারণ হচ্ছে কি, আমি বলছি তুমি আমাকে টাকা পরিশোধ করে তোমার মাল নিয়ে যাবা। ব্যাপারটা বুঝতে পারছি। তো তোমাকে আমি লাস্ট 1 মাস সময় দিলাম, এর মধ্যে যদি তুমি আমাকে টাকা ফেরত না দিতে পারো, আমার যে পুঁজি সেইটা তুমি যদি আমাকে না দিতে পারো, মানে আমার আসলটা, তাহলে আমি তোমার সব মাল তোমাকে দিব না, আমি সেল করে দিব নিলামে, অকশনে উঠাই দিব। ঠিক আছে? তো ও পরে তো অনেক মানে কান্নাকাটি করছে। না ভাই, বিজনেসে একটা জিনিস মনে রাখবেন, বিজনেসে ছোট ভাই, তারপর হচ্ছে যে বন্ধু, তারপর হচ্ছে যে মানে কোনো প্রকার ইমোশনাল জিনিস যদি আপনি বিজনেসে আনেন, আপনার বিজনেস ওইখানেই বাস। আমি নিজে ভুক্তভোগী, দ্যাটস ওয়াই আমি কোনো প্রকার টপিকে যাইনি। আমি জাস্ট একটা ভ্যান ভাড়া করছি, ভ্যান ভাড়া করে ওর সব মাল উঠাই নিয়ে আসছি। ঠিক আছে? ওর 2-1টা বড় ভাইকে ফোন দিছে, দোকানে আসছে। আমি যেহেতু বুঝছি যে ও একটা গ্যাঞ্জাম করবে, তা আমি আমার ব্যাকআপ আমার ফ্রেন্ড সার্কেলও রেডি করছি। তো ওরা যখন এসে জিজ্ঞাসা করছে কী ব্যাপার, তখন ওকে পুরো ব্যাপার বললাম তুমি ডিনাই করো এই জিনিসগুলা। পরে বলে না। তখন ওরাই তো ওর প্রতি মানে খুবই চেতে গেছে যে তুই বাইরের থেকে মাল নিছিস, তুই টাকা দেস নাই, তুই তাহলে কী করছিস, মালগুলা করছিস কি? ও কিছু কোনো সদুত্তর দিতে পারতেছে না, মানে ও বিক্রি করে খেয়ে ফেলছে, নেশাপানি করছে। ঠিক আছে? কারণ আমি পরে খবর পাইছি যে ও নেশাপানিও করে, নেশাপানি করে খেয়ে ফেলছে। পরে আমি তো এটা মানবো না, আমি যত মাল ছিল সব আমি আমার মানে স্টকে এনে রেখে দিছি। এখন আশা করি বুঝতে পারছেন যে আপনি যদি আমার থেকে ইনভেস্টমেন্ট নেন, আমি অবশ্যই অনেক কিছু যাচাই বাছাই করে রাখবো, যেটা আগে আরও 5 বছর আগে হয়তো আর ছিল না, এখন এটা জানি। বাট আপনার যদি ফল্ট থাকে, আমি তো আপনার বিজনেসে থাকবই। যদি কোনো ফল্ট থাকে তাহলে আমি লসের ভাগিদার হব। আর যদি দেখি যে না, আপনি আমার সাথে বিট্রে করার ট্রাই করতেছেন, আমার টাকা নিয়ে আপনি মানে ঘরের ছাদ ঢালাই দিতেছেন, তাহলে আপনার ঘর শুদ্ধ আমি তুলে নিয়ে আসবো। তো ব্যাপারটা হচ্ছে এই জায়গাটাই যে শক্তের ভক্ত নরমের জম একটা কথা আছে। আমি যত আপনার সাথে নমনীয় হব, পাবলিকভাবে আমি হচ্ছে চোদনা, আমাকে দিয়ে কোনো কাজ হবে না, আমি টাকাটা পকেটে গুঁজে দিতে পারি। তা আমি তো কী করি, আমি একটা বিজনেস থেকে যে পরিমাণ রেভিনিউ হয় বা প্রফিট জেনারেট করি, ওই টাকা দিয়ে আমি রিইনভেস্ট করি। ধরেন আমার একটা জায়গা থেকে 6 মাসে আমার হচ্ছে প্রায় 2 লাখ টাকার মতো আসছে, তো ওই 2 লাখ টাকা আমি নতুন আরেকটা বিজনেসে ইনভেস্ট করি। তো ওই টাকাটা তো আমার প্রফিটের জায়গা ছিল। আমি যেহেতু আবার ইনভেস্টমেন্ট করছি, আমারও তো ওখানে পরিশ্রম গেছে, তা আমি আমার পরিশ্রমের টাকা আপনাকে আমি দিতেছি, তাহলে আমি কোন পার্সপেক্টিভে দিব? আপনার যদি চিন্তা থাকে যে আমি একদিন শর্ট করে সরে যাব। সো ইনভেস্টমেন্ট নেওয়ার ক্ষেত্রে খুবই কেয়ারফুল থাকবেন। আপনার মধ্যে যদি কোনো প্রকার ঝামেলা থাকে যে না, আমি তো এই টাকাটা নিয়ে আমি হাবিস হয়ে যাব, তাহলে ভাই আমাকে তো আমার স্টেপ নিতেই হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আর লাস্ট একটা কথা যেটা আমার মনে ছিল না, এখন বলতেছি, যে আপনি যার কাছ থেকেই টাকা নেন না কেন, আপনি যদি বিজনেসে একবার মানে প্রতারণার কাজ করেন, নেক্সট টাইম আপনাকে কেউ বিশ্বাস করবে না, কেউ না, নোবডি। আপনি ধার তো পাবেনই না, আপনি পাবলিকের হাতে মার খাবেন, একদম সিম্পল কথা। তো কেয়ারফুল।